আজান এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান এবং ইকামতের ধারাবাহিক আলোচনায় আমরা এখন আপনাদের জামায়াতে তিরমিজি 194 নম্বর হাদিসের মান দুর্বল। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান এবং ইকামতের বাক্যগুলো জোড়ায় জোড়ায় ছিল, দুইবার বলা হতো। এ সনদ দুর্বল। তবে এ ব্যাপারে সহিহ হাদিস আছে যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান তারজি সহ শাহাদাতাইন এই বাক্যগুলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ 4 বার এবং ইকামত দুইবার করে দিয়েছেন। তবে সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং হাদিসের সংখ্যার দিক দিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা বেশি মজবুত এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদেশ করেছেন। এটা হচ্ছে খাস আজানের বাক্যগুলোর জোর, ইকামতের বাক্যগুলো বেজোর বলে নির্দেশ দিয়েছেন। সুতরাং এটা আমল করা আমাদের জন্য বেশি ভালো। তবে জানা আবশ্যক যে একামত দুইবার দিলে যে হবে না সেটা নয়। একামত দুইবার দিলেও হবে ইনশাআল্লাহ। তবে যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের দিকে ফলো করি তাহলে একবার করে দেওয়াটাই ভালো হবে। কারণ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছিলেন তারজি সহকারে এবং শেখানোর ক্ষেত্রে এটা হতে পারে। এই জন্য তিনি তারজি আজান দিয়েছেন 4 বার, 19 বাক্যে আজান দিতেন এবং 17 বাক্যে ইকামত দিতেন। এছাড়াও আজানের জবাব আমরা যে দিয়ে থাকি, আজানের জবাবে যখন বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, সাদাকতা ওয়া বারারতা বলা হয়, এগুলোর কোনো সহি ভিত্তি নেই, এগুলো পরিত্যাগ করা উত্তম। আর একামতের ক্ষেত্রে কদকামতের সালা এর উত্তরে কদকামতের সালাই বলতে হবে, এখানে অন্য কিছু বলার অবকাশ নেই। একাধিক সহিহ হাদিস দ্বারা আজান 2 বাক্যে, ইকামত 1 বাক্যে প্রমাণ মিলে। সুতরাং আমাদেরকে সে অনুযায়ী আমল করার চেষ্টা করতে হবে। এছাড়া আমরা যদি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ডাবল বাক্যে আজান ইকামত দিয়েছেন। এখন যদি আমরা তার আজান ইকামতের এখানেই দেখেন যে তিনি শেষ সময় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পরে ইবনে মাসউদ এবং তার ছেলে দুজনেই বিলালি নিয়মে একবার করে ইকামত দিয়েছেন মর্মে সহিহ হাদিস প্রমাণিত। বিস্তারিত দেখতে আউনুল মাবুদ হাদিস নম্বর 495 দেখতে পারেন এবং সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃষ্ঠা নম্বর 40-41। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন এবং সঠিকভাবে আজান এবং ইকামত দেওয়ার তৌফিক দান করুন, শেখার তৌফিক দান করুন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।